আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আপনাদের মনে অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা কিওয়ার্ড রিসার্চটা আগে শুরু করছি। আমাদের তো মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করা প্রথমে প্রয়োজন ছিল, দেন আমরা আমাদের ফাইবারের গিগ সমূহের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, মূলত আমরা চাচ্ছিলাম যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাথে সাথেই 2 থেকে 1 দিনের মধ্যে আপনারা আপনাদের কন্টেন্ট সমূহ বা আমাদের ফাইবারের যে সার্ভিস বা গিগ সমূহ আছে সেগুলো যাতে আমরা আপলোড করে ফেলতে পারি। ঠিক আছে, যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ দেখাই, তখন আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন প্রতিটা গিগের জন্য বা প্রতিটা সার্ভিসের জন্য আপনাদের প্রায় 1 থেকে 1.5 দিন বা 2 দিন সময় লাগতে পারে যে প্রতিটা একটা গিগ তৈরি করতে। তো তার চেয়ে বেটার হচ্ছে যখন আমরা আগে দেখাচ্ছি, আপনারা প্রথমে আগে থেকেই আপনারা আপনাদের ফাইবারের গিগ বা সার্ভিস সমূহের কন্টেন্ট, ইমেজ এগুলো রেডি করে রাখবেন, যাতে করে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন জাস্ট সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের এসইও এবং হচ্ছে অল্টার ট্যাগ এগুলো অ্যাড করে আপনাদের ফাইবারের যে সার্ভিস বা গিগ সমূহ আপনারা পাবলিশ করে দিতে পারেন। তো চলুন শুরু করি আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটি। প্রথমে আমাদেরকে জানা দরকার হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আসলে কি। আমরা সকলেই কোনো না কোনো একটা বিষয়ের উপর দক্ষ, লাইক আমি ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই অথবা এসইও বিভিন্ন ধরনের বিষয়ের উপর আমি দক্ষ। এখন হচ্ছে আমি যদি একটু ফাইবার মার্কেট প্লেসে যাই, লাইক হচ্ছে আমি এখানে ফাইবারে চলে গেলাম। ওকে, এখানে যাওয়ার পর একজন ক্লায়েন্ট কি করবে, এখানে এসে কোনো না কোনো একটা সার্ভিসের নাম সে সার্চ করবে। লাইক হচ্ছে আমি যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, এখানে দেখতে পারবেন প্রায় 1 লক্ষাদেরও বেশি সার্ভিস বা গিগ অ্যাভেলেবেল আছে। এখন আমি এজ এ নিউ যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমার গিগ বা সার্ভিসগুলো কোথায় যাবে? এই যে নিউয়েস্ট অ্যারাইভেলসে। দেন এখানে প্রায় 7,000 মানুষ আছে যারা আমার মতো নতুন, এখনও কোনো কাজ পায় নাই। আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমিও কিন্তু এই 7,000-এর মধ্যে একজনও চলে আসবো, ঠিক না? আচ্ছা, এখন আপনি যদি খেয়াল করেন, আমি কিন্তু এই ওয়ার্ডপ্রেসের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড দিয়ে খুব সহজে আমি র্যাঙ্ক করতে পারবো না। ঠিক আছে, আমি খুব সহজে ক্লায়েন্টদের সামনে আসতে পারবো না। ক্লায়েন্টরা যখন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবে, এই যে এত এত রিভিউ পাওয়া মানুষগুলো থেকে আমি যে রিভিউ পাই নাই, তারা কিন্তু ফাইবার আমাকে প্রথমে আনবে না, ঠিক না? তো আমাকে কি করতে হবে, এমন কিছু কিওয়ার্ড শো করতে হবে যেখানে কম্পিটিটর কম। আমার এখানে কম্পিটিটর প্রায় 1 লক্ষাধিক, ঠিক না? তো আমাকে কিছু কম্পিটিটর খুঁজতে হবে, কম্পিটিটর কিওয়ার্ড খুঁজতে হবে যেগুলো হচ্ছে প্রায় 3 থেকে 5,000-এর মধ্যে, যে কিওয়ার্ডগুলো যেখানে প্রায় 3 থেকে 5,000-এর মতো সার্ভিস বা গিগ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি দেখি ওয়ার্ডপ্রেস ফিক্স বা ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, বা এখানে যদি আমি ফিগমা টু ওয়ার্ডপ্রেসটা দেখি, এখানে প্রায় 13,000, প্রায় অনেকটা কম। ওইখানে প্রায় 1 লক্ষ ছিল, এখানে প্রায় 13,000। এখন আমি যদি এখানে দেখি, আমি যদি যেহেতু ফিগমা টু ওয়ার্ডপ্রেস আমার কাছে মনে হইতেছে এটা একটা লো কম্পিটিটর কিওয়ার্ড, আমি কি করব, এই নামে একটা গিগ বা সার্ভিস তৈরি করতে পারি। এখন গিগ বা সার্ভিস তৈরি করার ক্ষেত্রে আমার কিন্তু এই একটা কিওয়ার্ডে হবে না, আমার কিন্তু আরও কিছু কিওয়ার্ড লাগবে। যেমন হচ্ছে আপনি 2 ভাবে কিওয়ার্ড খুঁজবেন। লাইক হচ্ছে এই যে একটা হচ্ছে ওনাদেরকে প্রথমে শো করতেছে, আমি তাদের 3টা গিগ ওপেন করলাম। ঠিক আছে, 3টা গিগ ওপেন করলাম, দেন তারা কিন্তু 35টা রিভিউ, 1 অর্ডার ইন কিউই, তারা অনেক ভালো পর্যায়ে আছে। যেন আমি দেখি তারা কি কিওয়ার্ড ইউজ করছে। আমি যদি তাদের টাইটেলটা দেখি, কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এটা একটা কিওয়ার্ড। ফিগমা অর এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস, এটা আরেকটা কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, দেন আমি যদি এখানে দেখি সে আরও কিছু কিওয়ার্ড এখানে পুশ করছে, লাইক ফিগমা টু ওয়ার্ডপ্রেস অর ফিগমা টু এলিমেন্টর একটা কিওয়ার্ড, ফিগমা টু ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইন ওয়ার্ডপ্রেস, ওকে, ফিগমা টু ওয়ার্ডপ্রেস এখানে আরেকবার কিওয়ার্ড পুশ করছে সে। স্কেচ টু ওয়ার্ডপ্রেস এটা আরেকটা কিওয়ার্ড। ফিগমা টু এলিমেন্টর। আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো নোট করে রাখবেন যে তারা কোন কিওয়ার্ডগুলো তারা ইউজ করতেছে। ঠিক আছে, অবশ্যই তারা এই কিওয়ার্ডগুলো পুশ করার কারণেই ফাইবার বুঝতে পারছে তারা এই বিষয়গুলোতে এক্সপার্ট, তাদেরকে ফাইবার প্রথমে এনে শো করছে, তাই না? আর ফিগমা টু ওয়ার্ডপ্রেস এটা কিন্তু আমার লো কম্পিটিটর হলেও এটা কিন্তু নর্মালি অ্যাজ ইউজুয়াল আমার ক্লায়েন্টরা সার্চ করবে। তো আমাকে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এমন কিছু কিওয়ার্ড চুজ করতে হবে যেগুলো ক্লায়েন্টরা সার্চ করে। ঠিক আছে, লাইক এখানে আমি আরেক ধরনের কিওয়ার্ড সার্চ করি। আমি জাস্ট এখানে চলে যাই, আচ্ছা, আপনারা যারা ওয়ার্ডপ্রেসে আছেন আপনারা সকলেই জানেন যে সালিয়েন্ট নামে একটা থিম আছে, তাই না? তো আমি এখানে যদি সার্চ করি সালিয়েন্ট, ওকে, তো এটা একটা কিওয়ার্ড কিন্তু সালিয়েন্ট। হ্যাঁ, তো এখানে দেখেন মাত্র 78টা সার্ভিস আছে।
তো আমি যদি ভাবি মাত্র এখানে 78টা সার্ভিস আছে, আমি যদি এখানে একটা গিগ বা সার্ভিস ক্রিয়েট করি তাহলে আমি খুব দ্রুত কাজ পাবো, তাই না? আসলে কিন্তু এটা একটা ভুল। যেমন এখানে যারা সালিয়েন্ট দিয়ে মানে যে কিওয়ার্ডটা দিয়ে আপনি তারা অ্যাকাউন্ট গিগ বা সার্ভিস পাবলিশ করছে, তারা কেউই কিন্তু সালিয়েন্ট দিয়ে কাজ পায় নাই। লাইক হচ্ছে এখানে আপনি যদি দেখেন, এখানে এই উনি সালিয়েন্ট দিয়ে সিঙ্গেল একটা গিগ বা সার্ভিস ক্রিয়েট করছেন। আমি যদি দেখি উনি কিভাবে কাজ পাচ্ছেন, উনি কিন্তু একদম প্রথমে, তাই না? তো ক্লায়েন্ট আসলেই কিন্তু তাকে প্রথমে দেখার কথা। তো আমি যদি তাকে তার গিগটা ওপেন করি, এখন যদি দেখি সে কখন কখন কাজ পাইছে, আমি যদি তার রিভিউগুলো একটু জাস্ট দেখি যে উনি 1 মাস আগে একটা কাজ করছে, 1 মাস আগে একটা কাজ করছে, 1 মাস আগে একটা কাজ করছে, দেন 3 মাস আগে, দেন আবার 7 মাস আগে, মানে মাঝখানে আবার 3 মাস গ্যাপ, মানে কোনো কাজ ছিল না। দেন প্রায় 2 বছর আগে, মানে এখানে প্রায় আরও 1.5 বছর গ্যাপ হয়ে গেছে, উনি কাজ পায় নাই। দেন 2 বছর আগে, 3 বছর আগে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, সালিয়েন্ট একটা থিম, তো এই থিমটা সেল হলে দেন ওই যে ক্লায়েন্ট সে ফাইবারে এসে সালিয়েন্ট লিখে সার্চ করতেও পারে, নাও করতে পারে। এমনও হইতে পারে ক্লায়েন্ট ফাইবারে এসে সার্চ করবে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, অথবা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এক্সপার্ট, অথবা ওয়ার্ডপ্রেস থিম এক্সপার্ট, ঠিক আছে? তো সালিয়েন্ট লিখে সার্চ করতেও পারে, নাও করতে পারে। যারা সালিয়েন্ট থিমটা পারচেস করবে থিম ফরেস্ট থেকে, তাদের মধ্যে প্রায় 10% মানুষ আপনাকে হয়তো সার্চ করতে পারে ফাইবারে এসে। তখন যখন যদি সে যদি সালিয়েন্ট লিখে সার্চ করে, তখন আপনার এখানে চান্স পাওয়া, যদি আপনি প্রথমে থাকেন তাহলে আপনার কাছে পাওয়ার চান্স পাওয়াটা একটু বেশি। কিন্তু যেহেতু 10% মানুষ আসতেছে শুধুমাত্র এই সালিয়েন্ট থিমের জন্য, তাহলে আমার কাজ কিন্তু আমি আহামরি খুঁজে পাবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি লো কম্পিটিটর কিওয়ার্ড হলে হবে না, ক্লায়েন্ট সেগুলোর একটা ডিমান্ড থাকতে হবে ক্লায়েন্টদের কাছে, ঠিক আছে? তো আমি এটা বাদ দিলাম, আপনার এই ধরনের কিওয়ার্ড চুজ করবেন না। আচ্ছা, এখন আমি যেটা দেখাচ্ছিলাম যে আমরা কিভাবে কিওয়ার্ড চুজ করব। এই যে দেখেন উনি এই কিওয়ার্ডগুলো অ্যাড করছে, এখানে আপনি জাস্ট কন্টেন্টগুলো পড়বেন, ডিসক্রিপশনটা পড়বেন, দেন নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এই যে দেখেন ওনার রিলেটেড ট্যাগসগুলো খুবই ইম্পর্টেন্ট। ট্যাগসগুলো আপনারা কপি করে নেবেন, যেখানে কোন কোন ট্যাগসটা খুব বেশি ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে HTML টু ওয়ার্ডপ্রেস, এই যে জাস্ট ওপেন করেন, দেখেন তো HTML টু ওয়ার্ডপ্রেসে কতটা, প্রায় 25,511টি সার্ভিস আছে, ঠিক আছে? আপনি এই কিওয়ার্ডটা অ্যাড করতে পারেন। দেন হচ্ছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে PHP টু ওয়ার্ডপ্রেস, ইম্পর্টেন্ট কিওয়ার্ড সমূহ এগুলা। যেমন হচ্ছে এখানে আছে 14,000, দেন এখানে আছে প্রায় 17,000। তো এই কিওয়ার্ডগুলো আপনারা একটা খাতা বা একটা নোটপ্যাড ওপেন করে লিস্ট করে রাখতে পারেন। লাইক এখানে একটা নোটপ্যাড নেবেন, দেন হচ্ছে আপনি লিস্ট করে রাখবেন যে আপনি ধরুন আপনি ফিগমা টু ওয়ার্ডপ্রেস নিয়ে, আচ্ছা আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস এক্সপার্ট সেহেতু আপনি ফিগমা টু ওয়ার্ডপ্রেসের কাজটা করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করার পর আপনি জাস্ট এখানে আসবেন, এখানে নিয়ে আসবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এইগুলো আপনি নোট করবেন, HTML টু ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ওকে, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে PHP টু ওয়ার্ডপ্রেস, এগুলো আমি নোট করে রাখবো, ঠিক আছে? দেন এইভাবে আমি 3টা গিগ আমি জাস্ট 3টা গিগ ওপেন করলাম। আপনি প্রায় 10 থেকে 15টা গিগ এভাবে ওপেন করবেন এবং দেখবেন যে তারা কোন কোন কিওয়ার্ডগুলো তারা এখানে পুশ করছে। লাইক হচ্ছে আমি যদি এই গিগে আসি, সে এখানে কি করছে, ফিগমা টু ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো কিন্তু একটা ভালো কিওয়ার্ড, ঠিক আছে? দেন হচ্ছে আমি যদি নিচের দিকে দেখি যে ডিসক্রিপশনে কী কী করছে, সে কিছু ডিসক্রিপশনে খুব কম কিওয়ার্ড সে পুশ করছে, ঠিক আছে? আমরা চাইবো যে আমরা সবাই চাইবো যে ডিসক্রিপশনে 3 থেকে 4 বার যাতে আমাদের মেইন কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে? দেন হচ্ছে আমি চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর আমি যদি দেখি কি ফিগমা টু ওয়ার্ডপ্রেস, উইক্স টু ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর প্রো, PHP টু ওয়ার্ডপ্রেস, ফিগমা টু এলিমেন্টর। তো প্রায় অনেকটাই যে দেখেন ফিগমা টু এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, PHP টু ওয়ার্ডপ্রেস, মানে তারা কিন্তু সিমিলার কিওয়ার্ড দিয়ে তারা প্র্যাঙ্ক করছে, তাই না? তো আচ্ছা, দেন হচ্ছে এভাবে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো আপনারা জমা করবেন, জমা করে দেন আপনারা এখান থেকে 5 থেকে 7টা কিওয়ার্ড আলাদা করবেন। দেন সেই 7 থেকে 8টা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা এক একটা গিগ বা সার্ভিস ক্রিয়েট করব, ঠিক আছে? এখন আমরা যদি দেখি যে ফাইবার কিভাবে কোনো একটা সেলারকে বা সেলারের গিগ বা সার্ভিসটাকে প্রথমে আনে, ঠিক আছে? প্রথমে আসে আপনার কিওয়ার্ড। যেমন আমি এইমাত্র বললাম যে কিভাবে, যেমন হচ্ছে উনি কি করছিল যে কিওয়ার্ডের এই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে উনি একদম প্রথমে চলে আসছে, তাই না? তো ওনার কিওয়ার্ডগুলো আমরা দেখলাম, এই যে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে উনি এখানে র্যাঙ্ক করছে। আচ্ছা, দেন কিসের উপর র্যাঙ্ক করে,
5টা জিনিসের উপর তো র্যাঙ্ক ডিপেন্ড করে তারা ওখানে সামনে আসে। তো আমরা এখন সেকেন্ড জিনিসটা জানি, সেটা হচ্ছে ক্লিক থ্রো রেট, মানে হচ্ছে ভার্সেস অর্ডার রেট। ক্লিক থ্রো রেট ভার্সেস অর্ডার রেট মানে হচ্ছে ধরুন একজন ক্লায়েন্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস এটা এখানে সার্চ করলো, ঠিক আছে। সার্চ করার পর তার সামনে কিন্তু 4টা, সে প্রথমে এই 4টা গিগ বা সার্ভিস দেখলো, দেখার পরে সে 4টা সার্ভিসই ওপেন করলো। ওপেন করার পরে সে এই 3টা পড়লো কিন্তু অর্ডার করলো না। সে 4 নাম্বারটা গিয়ে একবার পড়লো, জাস্ট সে এইটা একবার পড়ে এরা অর্ডার দিয়ে দিল। কিন্তু এই যে 3টা সার্ভিস তারা কিন্তু প্রতিজন একটা করে ক্লিক পাইছে কিন্তু কোনো অর্ডার পায় নাই। তার মানে ফাইবার বুঝতে পারবে যে তাদের গিগ ইমেজটা পারফেক্ট আছে, তাদের টাইটেল পারফেক্ট আছে, বাট ভিতরে ভালো কন্টেন্ট নাই, যার কারণে এই ক্লায়েন্ট ভিতরে ঢুকছে কিন্তু ভিতরে যে ভালো কিছু না পেয়ে সে অর্ডার করে নাই। যখন সে তাকে অর্ডার করবে ক্লায়েন্ট, তখন ফাইবার বুঝতে পারবে যে তার ভিতরে ভালো কন্টেন্ট আছে, তখন সে ফাইবার কি করবে, একটা লুপের মাধ্যমে এই যে সার্ভিস বা গিগটা আছে এটাকে চলে নিয়ে আসবে সামনে। এবার এভাবেই ফাইবার তাদের র্যাঙ্কিং সিস্টেমটা কাজ করে, ঠিক আছে। দেন থার্ড যে সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে অর্ডার কমপ্লিটেশন রেট, যে আপনি কতটি অর্ডার কমপ্লিট করছেন, আপনার কাছে কতটি অর্ডার আসছে এবং আপনার ক্যান্সেলেশন রেট কত, ঠিক আছে। 4 নাম্বারটা হচ্ছে ক্যান্সেলেশন রেট, মানে হচ্ছে আপনি কতটি অর্ডার কমপ্লিট করছেন এবং আপনি কতটি অর্ডার কমপ্লিট করতে পারেন নাই, আপনি অন টাইম ডেলিভারি করতে পারেন না, অথবা আপনি আপনার অর্ডার ক্যান্সেল হয়েছে, ক্লায়েন্ট পছন্দ করে নাই আপনার কাজ, ঠিক আছে। তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনার ফাইবার র্যাঙ্ক করবে কিভাবে, ঠিক আছে। দেন হচ্ছে রিভিউ, আমরা সকলেই যেটা জানি সেটা হচ্ছে ফাইবার রিভিউ, এই যে আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখেন প্রতিটা গিগের মধ্যেই রিভিউ আছে 35টা, 124টা, 76টা, 45টা। তো আমরা যদি দেখি এখানে, যেখানে রিভিউটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এই সার্ভিস বা গিগে কয়টা রিভিউ আছে, প্রায় 5 স্টার রিভিউ আছে 72টা, 4 স্টার আছে 3টা, 3 স্টার আছে 1টা, তাই না। তো আমরা সকলে ভাবি কি 5 স্টারটাই হচ্ছে ভালো, 4.9টা 9 পর্যন্ত এগুলো ভালো রিভিউ না, অনলি 5 স্টারটাই আমার দরকার, তাই না। আসলে মূলত হচ্ছে 4 স্টার থেকে 5 স্টার পর্যন্ত আপনি যদি পান সেটা আপনার জন্য এনাফ, এটা গুড, খারাপ না, ভালো একটা জিনিস যে আপনি 4 থেকে 4 স্টার বা 5 স্টার পাইছেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আপনি এই যে এই একটা রিভিউ দেখতে পারতেছেন, এই যে ধরুন এই 3.3 একটা রিভিউ আসছে ওনার জন্য। তো এইখানে আচ্ছা আমরা এটা দেখতেছি না, আমরা এই রিভিউটা দেখি যে একটা 5 স্টার রিভিউ দিছে, ঠিক আছে। এখন কোনো একটা ক্লায়েন্ট যখন কোনো একটা অর্ডার দেয়, আপনি যখন তার অর্ডারটা আপনি কমপ্লিট করেন, দেন ওই ক্লায়েন্টের কাছে দুইভাবে রিভিউ দেওয়ার অপশন থাকে, একটা হচ্ছে পাবলিক রিভিউ আর একটা হচ্ছে হিডেন রিভিউ। পাবলিক রিভিউ কোনটা? পাবলিক রিভিউ হচ্ছে এই যে আপনার প্রোফাইলে যারা শো করতেছে সেটা হচ্ছে পাবলিক রিভিউ। আর হিডেন রিভিউ কোনটা? যেটা ক্লায়েন্ট নিজেদের কাছে ফাইবার নিজেদের কাছে জমা রাখে। লাইক ফাইবার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলো এই সেলারের সার্ভিসটা কেমন ছিল, তার কমিউনিকেশন কেমন ছিল, তার সব কিছু কি সে পারফেক্টলি করতে পারছে কিনা। যখন সে হিডেন গোপনভাবে জিজ্ঞাসা করে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না সে ভালোভাবে কাজ করছে, তখন কিন্তু আপনার হিডেন রিভিউটাও পজিটিভ আছে, তখন কিন্তু আপনার আরও র্যাঙ্ক হবে। যদি মনে করেন ক্লায়েন্ট আপনাকে পাবলিক রিভিউতে 5 স্টার দিল, কিন্তু ফাইবার যখন জিজ্ঞাসা করলো যে সে কেমন কাজ করছে, সে বললো যে সে তেমন একটা ভালো না, তখন কিন্তু ফাইবার আপনাকে র্যাঙ্কটা আস্তে আস্তে নিচের দিকে নামায় ফেলবে, ঠিক আছে। এরকম কিন্তু অনেকেই হয়েছে যারা প্রথম দিকে এই প্রথম পেজে ছিল, তারা আস্তে আস্তে তাদের গিগগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র তাদের আফটার সার্ভিস খারাপ হওয়াতে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো সকলেই এইভাবে আমাদের সার্ভিসগুলোকে ভালোভাবে দেওয়ার জন্য। আর হচ্ছে নেক্সট ওকে, এখন হচ্ছে আপনারা কিভাবে কিওয়ার্ড খুঁজে পাবেন আপনাদের কাজের জন্য। লাইক হচ্ছে আমি যদি দেখি, আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখন আমার ওয়ার্ডপ্রেসের আন্ডারে আমি এখানে দেখি, আবার সার্চ করি ওয়ার্ডপ্রেস সার্চ করার পর এই যে দেখেন আমাকে কিন্তু সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স, আমি ওয়ার্ডপ্রেস ই কমার্সটা চুজ করলাম, আমাকে প্রায় 6,800 রেজাল্ট। তার মানে এটা গুড একটা খুব ভালো একটা কিওয়ার্ড, তাই না। এখানে আমার কিন্তু সেলারদের ভালোই অর্ডার পাচ্ছে, তারা এই যে 115টা 47টা, ঠিক আছে, 95টা। তো এইভাবে আমি কিন্তু যেটা বললাম যে আমি প্রায় যারা টপে আছে তাদের থেকে 3টা গিগ আমি চুজ করলাম, দেন তাদের কিওয়ার্ডগুলো আমি দেখলাম। আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে আমি যাব নিচের দিকে, যারা কোনো প্রকার খুব কম রিভিউ পাইছে কিন্তু তারা প্রথমে চলে আসছে, ঠিক আছে।
লাইক আমি যদি দেখি, এই যে দেখেন যে মাত্র 4টা রিভিউ পাইছে, তার পাশের জন্য কিন্তু 942টা রিভিউ পাইয়া সে এই জায়গায়। ওকে, সে 4টা রিভিউ পাইছে, তাও আবার 4.9, তাকে এখানে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? তার কারণ হয়তো বা তার ভিতরে কোনো কিওয়ার্ড খুব ভালো কাজ করতেছে। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে দেখবো যে সে কোন কোন কিওয়ার্ড ইউজ করছে। আই উইল ক্রিয়েট ইউর হোম পেজ, ওয়ার্ডপ্রেস হোম পেজ ফর ব্লগস অর ই-কমার্স। ওকে, এখানে আপনার ভালোভাবে দেখবেন যে কোন কোন কিওয়ার্ড ইউজ করছে। ই-কমার্স ইউজ করছে, ওয়ার্ডপ্রেস, অনলাইন শপ, হোম পেজ, রেসপন্সিভ। তার মানে এখানে কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে যেটা উপর ডিপেন্ড করে ফাইবার তাকে খুব সামনে নিয়ে আসছে। অনলি 4টা কাজ পাইছে সে, ঠিক না? আমি যদি দেখি তার এখানে কোনো অর্ডার, কোনো কিউইউ নাই, মানে তার কাছে বর্তমানে কোনো অর্ডারও না, তারপরেও সে কিন্তু প্রথম পেজে চলে আসছে। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সে হয়তো ইমেজটা খুব ভালোভাবে এসইও করাইছে, আপনার টাইটেলটা খুব ভালোভাবে অপটিমাইজেশন করাইছে, যার কারণে সে ফাইবার তাকে সামনে আনছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আমরা দেখি হচ্ছে আবার আগের মতো চলে যাই যে আমরা কিভাবে ফাইবার ওয়ার্ডপ্রেস, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ই কমার্সটা দেখলাম। দেন ওয়ার্ডপ্রেস ই কমার্সটা দেখার পরে আপনি দেখলেন যে এখানে প্রায় 6800 রেজাল্ট আছে। আপনি এটাকে নোট করলেন, নোট করে রাখলাম, আমি নোট করে রাখলাম। দেন হচ্ছে আমি যদি দেখি এখানে আরও কিছু সাজেস্টেড কিওয়ার্ড আছে, লাইক ই কমার্স ওয়েবসাইট, এটা কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড, ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? দেন হচ্ছে অনলাইন স্টোর, শপিফাই ওয়েবসাইট, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস দেখাইতেছি, শপিফাই দেখাইতেছি না আপাতত। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইটে প্রায় 14000 রেজাল্ট আছে। তো এখানে কিন্তু সবাই ভালো ভালো কাজ পাইতেছে, ভালো রিভিউ পাইতেছে, অনেক সেলারের কাজ পাইতেছে, তাই না? তো আমি এখানে জাস্ট দেখবো যে কোন সেলারটা তেমন কোনো কাজ না করেই সামনে চলে আসছে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি নিচের দিকে যাই, 27টা, 12টা, 11টা, এই যে 11টা কাজ করে সে সামনে চলে আসছে। তার মানে নিশ্চয়ই তার গিগে কিছু না কিছু আছে যেটা খুব ভালো কাজ করতেছে, বা কোনো একটা কিওয়ার্ড আছে যেটা খুব ভালো র্যাঙ্ক করতেছে, ঠিক আছে? আচ্ছা, দেন 12টা এখানে পাইছে, সে সামনে চলে আসছে। আচ্ছা, এই যে ওয়ান অর্ডার ইন কিউই। আচ্ছা, এভাবে আমরা আমাদের কিওয়ার্ডগুলো খুঁজে বের করবো যে আমাদের কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা উচিত। লাইক আমি যদি এখন ওয়ার্ডপ্রেস, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস, আই উইল বিল্ড এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমি যদি এই টাইটেলটা দিয়ে বা এরকম কিওয়ার্ড দিয়ে আমি কোনো একটা কাজ শুরু করি, কোনো একটা সার্ভিস বা গিগ আমি আপলোড করি, তাহলে কিন্তু আমার কাজ পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? বাট আমি যদি কোনো একটা লো কম্পিটিটর কিওয়ার্ড লাইক ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, বা ফিগমা টু ই কমার্স, এভাবে কাজ শুরু করি, তাহলে কিন্তু আমার জন্য কাজ পাওয়াটা সহজ, এবং আমার কম্পিটিটরও কম, আর আমার র্যাঙ্ক করাটাও খুব সহজ হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন একটা ফিগমা টু ওয়ার্ডপ্রেস নামে একটা কিওয়ার্ড দিয়ে একটা গিগ বা সার্ভিস তৈরি করলাম, এখন আমার কিন্তু আরও 6টা গিগ বাকি আছে, ঠিক আছে? আমরা প্রথমে 5টা বা 6টা বা 7টা গিগ বা সার্ভিস নিয়েই কাজ শুরু করব। ধরুন আপনি প্রথমে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা গিগ বা সার্ভিস পাবলিশ করলেন, ঠিক আছে? দেন আপনি চাচ্ছেন আপনার কাছে যখন একটা ক্লায়েন্ট আসলো, আপনি তার কাজটা করে দিলেন। দেন আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসের কাজ জানেন, তার মানে আপনি ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন জানেন এবং ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও জানেন। আপনি চাইলে কি করতে পারেন, ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও নামে একটা গিগ দিতে পারেন, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশনের গিগ দিতে পারেন। যখন ক্লায়েন্ট আপনার থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের বা ফিগমা টু ওয়ার্ডপ্রেস যে গিগটাই চয়েস করে সে অর্ডার দেখ না কেন, কাজটা কমপ্লিট করার পরে আপনি তাকে অফার করতে পারেন যে তোমার ওয়েবসাইটের আমি অন পেজ এসইওটা করে দিতে পারি, তুমি চাইলে আমার এই গিগ বা সার্ভিসটা দেখতে পারো। তাহলে কিন্তু আপনার ওই গিগটার মধ্যে আপনি কাজ পেতেছেন, ঠিক আছে? যদি সে রাজি হয়, কারণ একজন ক্লায়েন্টের অবশ্যই কিন্তু অন পেজ এসইও বা স্পিড অপটিমাইজেশন করা কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে? আপনি যদি ভালোভাবে তার কাজটা করে দিতে পারেন, তখন কিন্তু সে অবশ্যই আপনার ওই সার্ভিসটাও সে নিবে। তাহলে এইভাবে আমরা কিভাবে একইভাবে আমরা অন্যান্য সার্ভিসগুলোকে আমরা আস্তে আস্তে উপরে উঠাতে পারবো। তো চেষ্টা করবেন সবাই লো কম্পিটিটর এবং হচ্ছে সেই কম্পিটিটরের কিওয়ার্ড বা সেই কিওয়ার্ড অনুযায়ী অন্যান্য কিওয়ার্ড চুজ করতে, যাতে করে আমরা আমাদের প্রোফাইলটাকে ভালোভাবে র্যাঙ্ক করে দিতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।